কেমন একটা খাবার আম্মু রান্না করছে যেটা আমার আর আমার ভাইরা একদমই পছন্দ না, কিন্তু আম্মু বলতেছিল যে আরে গাধা একবার একটু খায় দেখ তারপর বুঝবি কতটা মজা। আর যখন একটু টেস্ট করলাম তখন আসলে এত বেশি ভালো লাগতেছিল যে আমরা আর ফিরাই দিতেই পারি নাই। এই রেসিপিটা হইতেছে আমাদের নতুন একটা ফেভারিট খাবার, পাঙাশ মাছের মাথা দিয়ে আলু ঘাটি। তো প্রথমে আম্মু পাঙাশ মাছের এত বড় মাথাটা নিয়ে নিছে। আমরা দুই ভাই বোনই মাছের মাথার প্রতি এত বেশি আগ্রহী না, মাছটা খাইলেও মাছের মাথা আমাদের একদমই ভালো লাগে না, কিন্তু ভাই আম্মু এত ম্যাজিক্যালি রান্না করে দেয় যে আমরা ফিরাইতেই পারি না। তো আম্মু প্রথমেই তেলের মধ্যে গরম মশলা দিয়ে একটু ভাজা ভাজা করে নিল, তারপর দিয়ে দিছে অনেকগুলো করে পেঁয়াজ কুচি, আর সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে একটু ভাজা ভাজা করে নিতেছে। আর তারপর একে একে সব মশলাগুলো দিয়ে দিবে, যেমন দিয়ে দিল আদা রসুন বাটা, আর তারপর ঘরোয়া সব মশলা দিয়ে দিবে, যেমন হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর স্বাদ মতো লবণটাও দিয়ে দিবে। তারপর আম্মু অল্প একটু পানি দিয়ে একসাথে একটু মাখায় টাখায় নিছিল। আর শেষে মনে পড়ছে যে জিরা গুঁড়া দিতে ভুলেই গেছে, তাই লাস্টে অল্প একটু জিরা গুঁড়া দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিল। আর যখন মশলাটা একটু রান্না হয়ে আসছে তখন আম্মু দিয়ে দিল মাছের মাথাটা। এইভাবে দিয়ে কিন্তু মাছের মাথার সাথে মশলাটার ভালো মতো কষাইতে হবে। আমার সত্যি বলতে এইভাবে মাছের মাথা দেখতেই ভয় লাগে, মানুষ যে কিভাবে খায় ফেলে এত এত বড় বড় মাছের মাথা আমি জানি না। আমি কখনোই মাছের মাথা খাইতে পারি না কাটার ভয়ে, কিন্তু আমার আম্মুর অনেক ফেভারিট একটা খাবার হচ্ছে মাছের মাথা, যার জন্য বাসায় এত হরেক রকম করে মাছের মাথা রান্না করা হয়। তো আম্মু কিন্তু ঢেকে রেখে দিছিল, আর এইভাবে করতে করতে মাছের মাথাটা কিন্তু অনেকটা রান্না হয়ে আসছে, একদম নরম হয়ে গেছিল। তাই এই পর্যায়ে চামচটা দিয়ে একটু ভালো মতো ভেঙে ভেঙে দিচ্ছে মাছের মাথাটা, যাতে রান্না করতে ইজি হয়। এভাবে বড় মাছের মাথা আনাম রাখা তো যায় না তরকারির মধ্যে। আর যেহেতু আলু ঘাটি রান্না করবো মাছের মাথা দিয়ে, তাই আগে থেকে অনেকগুলো আলু সেদ্ধ করে একদম চটকায় রাখছিলাম, পানি দিয়ে একদম ভালো মতো চটকায় নিছি। আর তারপর সেই আলু সিদ্ধটা এখানে মিক্স করে দিতেছে আম্মু। আলু ঘাটি কিন্তু সবকিছু দিয়ে রান্না করা যায়। আমরা এই পর্যন্ত 3টা রেসিপি দিয়েছি আলু ঘাটি, ডিমের আলু ঘাটি, তারপরে হচ্ছে গরুর মাংসের আলু ঘাটি, আর এইটা হচ্ছে মাছের মাথা দিয়ে আলু ঘাটি। সবচেয়ে মজার রেসিপিটা আমার মনে হয় ডিমের আলু ঘাটিটাই ছিল, কিন্তু তারপরও আম্মুর কাছে মাছের মাথার আলু ঘাটিটাই কিন্তু অনেক বেশি ভালো লাগছে। আর আলুটা দিয়ে একটু মিক্স টিক্স করে তারপর কিন্তু অনেকগুলো ঝোল দিয়ে দিছে। আর এই খাবারটা কিন্তু একটু ঝোল ঝোল করেই রান্না করবেন, কারণ একটু পরে গিয়ে দেখা যায় অনেক বেশি আলু থাকার কারণে তরকারিটা অনেকটা ঘন হয়ে আসতে থাকে। তাই প্রথম দিকে একটু ঝোল ঝোল রাখার চেষ্টা করবেন। আর যখন পানিটা বলক আসতেছিল আম্মু কতগুলো কাঁচামরিচ আর হচ্ছে গরম মশলা গুঁড়া দিয়ে দিল। এই টাইমে যখন বলক আসতেছিল তখন যে কি সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল, আমি তো মানে পুরো মাংসর মতো একটা ফ্লেভার আসতেছিল। রান্না হওয়ার সময় আমি ভাবছিলাম যে আসলেই হয়তো খাইতে অনেক মজা হবে, কিন্তু যখন রান্না হয়েছে আমি কাটার ভয়ে খাইতে চাইতেছিলাম না, কিন্তু লাস্টে তো আম্মুর জোড়াজোড়িতে একটু খাওয়াই লাগছে। আর এ পর্যায়ে কিন্তু আম্মু জিরা গুঁড়া দিয়ে দিতেছে, জিরা গুঁড়াটা দিবেন তাহলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। আর উপর দিয়ে একটু ধনিয়া পাতা কুচি ছিটাই দিচ্ছে। এইভাবে আর কিছুক্ষণ রান্না করার পরে কিন্তু আমাদের মাছের মাথার আলু ঘাটিটা ফুললি রেডি। জাস্ট দেখেন সামনে দিয়ে কত ইয়াম্মি ইয়াম্মি লাগতেছে না, মনে হচ্ছে অনেক ঘন একটা তরকারি হয়ে গেছে। কিন্তু ভাই মিথ্যা কথা বলবো না, আমার খাইতে একটু ইচ্ছা করে নাই, কারণ আমার মাছের মাথার প্রতি কোনো রুচিই নাই। কিন্তু আম্মুর জোড়াজোড়িতে আমি খাওয়ার পরে আসলেই হতভম্ব হয়ে গেছি, এত মজা লাগে মাছের মাথা। আম্মু নর্মালি মুগ ডাল দিয়ে মাছের মাথা যখন রান্না করে তখন ওই মুগ ডালটা দিয়ে ভাত খাই, তখন ভালো লাগে। কিন্তু এই প্রথম আমি আলু ঘাটিওয়ালা মাছের মাথা খাইছি, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আপনারা এর আগে মাছের মাথা দিয়ে আলু ঘাটি ট্রাই করছেন? যদি করে থাকেন বলবেন যে কিভাবে কিভাবে রান্না করছেন, কারণ এটা আমাদের পরিচিত রেসিপি না, আমরা অন্য জায়গা থেকে দেখেই ট্রাই করছি। তো ভাই আমার তো খাওয়া দাওয়া শেষ, এখন আমি চললাম।